আজকে এই ভিডিওটি আমরা জেনে নেব কখনো কারো কাছ থেকে প্রচণ্ড আঘাত পেলে কি করতে হবে তা নিয়ে সম্পর্কে জেনে নেব। তাহলে মন দিয়ে শুনুন। অনুপস্থিতি এবং বাধা হতে পারে জীবনের একটি অজুহাত দিকে। মানুষ একজন প্রাণী, যেখানে যাচ্ছে সেখানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ এবং পরীক্ষা অপেক্ষা করতে হতে পারে। কিন্তু যেতে হবে এবং অপেক্ষা করতে হবে, এই উপস্থিতির মুখোমুখি সম্মুখীন হতে হলে একজন মানুষের আত্মবিশ্বাস এবং উৎসাহের প্রয়োজন। প্রথম অধ্যায়, আঘাত এবং পরিস্থিতির মুখোমুখি। জীবনে অজুহাত ঘটতে পারে, কোনো কিছুই কেবল একটি সুস্থ এবং সকল জীবনকে পৌরুষ দেবার প্রয়াস করতে। এটি একটি সহানুভূতির পরিকল্পনা, সঙ্গতি এবং উদ্দীপনার প্রয়োজন। কোনো পরিস্থিতি কেউই যেতে না চাইলেও তা সবার জীবনে হতে পারে। অজুহাত নিজেকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেয়, একটি পৌরুষের আবেগ এবং একটি শক্তিশালী প্রতিক্রিয়ার অভাবে এসে যায়। কখনোই এটি আপনার মৌলিক অবস্থানে থাকতে দেওয়া হবে না। আপনি কিভাবে প্রতিক্রিয়া দেন তা এবং আপনি যেভাবে আপনার উদ্দীপনা এবং পৌরুষের সাথে একটি নতুন দিকে যাচ্ছেন তা গুণগতভাবে আপনার পৌরুষ এবং সাহসের মান মনে হয়। প্রতিদিন চাকরির আপডেট পেয়ে যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে ভিজিট করবেন banglaexam24.com অফিসিয়াল ওয়েবসাইটে অথবা নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে। দ্বিতীয় অধ্যায়, প্রতিস্থাপন এবং উৎসাহের গুজে থাকা। একজন ব্যক্তির জীবনে অজুহাত আসতে পারে যেখানে সে আশা ছাড়াই পড়ে যায়। এই সময়ে আপনার প্রতিস্থাপন করার জন্য প্রয়োজন হয় এবং উৎসাহ সংরক্ষণ করার জন্য প্রয়োজন হয়। এটি আপনার আত্মমূল্যায়ন এবং আত্মোন্নতির জন্য একটি সুযোগ হতে পারে। প্রতিস্থাপন আসলে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ এটি আপনাকে একটি নতুন দিকে নিয়ে যাচ্ছে এবং আপনি আপনার ক্ষমতা এবং সাহস পরিস্থিতির সাথে সমঝোতা করতে সক্ষম হচ্ছেন। প্রতিস্থাপন এবং উৎসাহ প্রদান করা আপনার আত্মমূল্যায়ন এবং আত্মোন্নতির দিকে একটি উজ্জ্বল দিকে তৈরি করতে সাহায্য করতে পারে। তৃতীয় অধ্যায়, আত্মোন্নতি এবং পরিস্থিতির পরিবর্তন। আপনি যখন কারোর কাছে প্রচণ্ড আঘাত পাচ্ছেন, তখন আত্মোন্নতি এবং পরিস্থিতির পরিবর্তন সম্ভাবনা করতে পারে। এই সময়ে আপনি নিজেকে আরও ভালো করার জন্য উৎসাহিত করতে পারেন এবং আত্মোন্নতির দিকে ধাবন করতে পারেন। এটি আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনে একটি নতুন দিকে যাওয়ার জন্য একটি সুযোগ হতে পারে। আপনি নিজেকে একটি শক্তিশালী এবং পুনর্নির্মিত ব্যক্তি হিসেবে প্রতিস্থাপন করতে সক্ষম হতে পারেন। আত্মোন্নতি এবং পরিস্থিতির পরিবর্তন হলে আপনি নিজেকে আরও বড় এবং শক্তিশালী মনে করতে পারেন এবং আপনি যেভাবে জীবন দেখতে চান তা বাস্তবায়িত করতে পারেন। ২৪ শতকে তথ্য ও প্রযুক্তির দক্ষতা বাড়াতে পারে এবং এটি আপনার জীবনে নতুন সুযোগ সৃষ্টি করতে সহায়ক হতে পারে। এই সুযোগগুলি জীবনের সবচেয়ে কঠিন সময়ের জন্য একটি পুনঃসংস্করণ প্রকাশ করতে সহায় করতে পারে। আপনি নিজেকে আরও প্রতিস্থাপন করতে সহায় করতে পারেন। এটি আপনি যদি কারো কাছে প্রচণ্ড আঘাত পেতেন, তবে আপনি আপনার জীবনকে একটি নতুন দিকে পুনর্নির্মাণ করতে পারেন। এটি আপনার আত্মোন্নত এবং পরিস্থিতির পরিবর্তনের সুযোগ তৈরি করতে সাহায্য করতে পারে। চতুর্থ অধ্যায়, আত্মসহানুভূতি এবং অন্তর্বাহিনী শক্তি। একজন ব্যক্তি যখন কারোর কাছে প্রচণ্ড আঘাত পাচ্ছেন, তখন সহনশীলতা এবং অন্তর্বাহিনী শক্তি তৈরি করা গুরুত্বপূর্ণ হতে পারে। এটি তাদের আত্মসহানুভূতি এবং মানবিক উন্নতির দিকে আগামী ধাপের মাধ্যমে তাদের প্রতিস্থাপন করতে সাহায্য করতে পারে। এই সময়ে একজন ব্যক্তি কোনো অত্যন্ত কঠিন সময়ের সাথে মুখোমুখি হলে, তাদের আত্মবিশ্বাস হোক না, তাদের একটি বিশেষজ্ঞতা হোক না, তাদের শক্তি হোক না, তাদের সহনশীলতা এবং অন্তর্বাহিনী শক্তি একটি ক্রিটিক্যাল সময়ে একজন ব্যক্তি দ্বারা শহীদ করা হয় এবং এটি তাদের আত্মসহানুভূতি এবং আত্মোন্নতির দিকে যাওয়ার জন্য একটি প্রোপেলার হিসেবে কাজ করতে পারে। পঞ্চম অধ্যায়, শিক্ষা এবং উন্নতি। একজন ব্যক্তি যখন কারোর কাছে প্রচণ্ড আঘাত পাচ্ছেন, তখন তাদের আত্মোন্নতির পথে আঘাত করার জন্য শিক্ষা এবং উন্নতি প্রধান একটি উপায় হতে পারে। এই সময়ে একজন ব্যক্তি তাদের জীবনে নতুন উপায়ের অনুসন্ধান করতে এবং আত্মোন্নতি এবং আত্মসহানুভূতির দিকে যাওয়ার জন্য শিক্ষা প্রদান করতে পারে। এটি তাদের দ্বারা অনুভূত হতে এবং তাদের আত্মোন্নতির জন্য আরও শক্তিশালী হতে পারে এমন কিছু সম্প্রদান এবং মার্বনির মাধ্যমে হতে পারে। এই অধ্যায়টির সাথে একটি সহজ কিছু উদাহরণ দেখি। শিক্ষা এবং উন্নতি। একজন ব্যক্তি যখন কারোর কাছে প্রচণ্ড আঘাত পায়, তখন তাদের জীবনের অনুভূতি এবং ক্যাপাবিলিটির সাথে মেলে তাদের আত্মবিশ্বাস এবং উৎসাহ প্রদান করতে শিক্ষা হতে পারে। এটি আপনার মাধ্যমে আত্মোন্নতি এবং জীবনের উদ্দীপনা বাড়ানোর একটি ভালো উপায় হতে পারে। উদাহরণ: একজন যুবক, যখন তার প্রতিরক্ষা বা সম্মানের অভাবে আঘাত পায়,
তখন তিনি একটি বিশেষজ্ঞতা প্রশিক্ষণ কোর্স করতে নির্বাচন করতে পারেন। এই কোর্সটি তার ক্যারিয়ার এবং ব্যক্তিগত উন্নতির জন্য তার প্রকাশনী এবং প্রদর্শন দক্ষতা তৈরি করতে সাহায্য করতে পারে। তার এই সহানুভূতির মাধ্যমে তিনি তার আত্ম-উন্নতি এবং আত্মসহানুভূতির দিকে যেতে পারে এবং তার আত্মসহানুভূতি এবং আত্ম-উন্নতি এবং অন্তর্নিহিত শক্তি তৈরি করতে সাহায্য করতে পারে। এই উদাহরণটি দেখাচ্ছে যে কিভাবে শিক্ষা এবং উন্নতি একজন ব্যক্তির আত্মবিশ্বাস এবং উৎসাহ তৈরি করতে সাহায্য করতে পারে এবং এটি তাদের জীবনের একটি নতুন অধ্যায়ে যেতে সাহায্য করতে পারে। এই অধ্যায়টি আর্গুমেন্ট করে যে যখন কারোর কাছে প্রচণ্ড আঘাত পাওয়া হয়, শিক্ষা এবং উন্নতি একটি প্রয়োজনীয় যত্ন হতে পারে এবং এটি তাদের জীবনে একটি নতুন দিকে পুনর্নির্মাণ করার সুযোগ তৈরি করতে সাহায্য করতে পারে। এই অধ্যায়টির সাথে সম্পর্কিত কিছু প্রশ্ন। ১. কিভাবে শিক্ষা এবং উন্নতি একজন ব্যক্তির আত্ম-উন্নতির দিকে আগামী ধাপে তাদের সহানুভূতি এবং উৎসাহ তৈরি করতে সাহায্য করতে পারে? ২. কেন আত্ম-উন্নতি এবং শিক্ষা একজন ব্যক্তির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিকে পরিণত হতে পারে? ৩. কিভাবে আত্মসহানুভূতি এবং উন্নতি একজন ব্যক্তির সাহায্য করতে পারে? এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার মাধ্যমে এই অধ্যায়টি অনুভব এবং জীবনের বিভিন্ন দিকে আপনার ধারণা পূর্ণ করতে সাহায্য করতে পারে। এই অধ্যায়টি সমাপ্ত হলে আপনি কিছু নতুন উদ্দীপনা এবং সৃজনশীল উপায়ে একজন ব্যক্তি তাদের জীবনের প্রতি আঘাতের সামনে দাঁড়িয়ে যেতে সাহায্য করতে পারেন। এই অধ্যায়টি শেষ করার জন্য সাবস্ক্রাইব করুন এবং আপনি নতুন আসন্ন প্রয়োজনীয় উদ্দীপনা এবং মোটিভেশন প্রাপ্ত করতে থাকতে ইচ্ছুক হতে পারেন।